আমি বড় একটা জামাতে নামাজ পড়তেছি, এমত অবস্থায় আমার ওযু ভেঙে গেলে আমার করণীয় কি হবে? আপনি কোনো জামাতে নামাজ পড়তেছেন, এই অবস্থায় যদি আপনার ওযু ভেঙে যায় তাহলে আপনি নামাজ ছেড়ে চলে যাবেন ওযু করার জন্য। এবং এটাকে অনেকে লজ্জার কারণে অ্যাভয়েড করে, যে আমি যদি এখন চলে যাই তাহলে সবাই টের পেয়ে যাবে, আরে এই লোকটা বায়ু নির্গত হয়েছে, ধরা পড়ে যাবে। তো সমস্যা কি? এই কাজটা কি এমন কাজ যে আপনি একলা করছেন আর কেউ করে না? এমন একটা কাজ যে সবাই করে কিন্তু কেউ করছে, এটা টের পাইলে আমরা মনে হয় যে তার খাই খাই একটা ভাব হয়ে যায়। কেন ভাই? এরকম মনে করতে কোনো কারণ নাই। সন্দেহাতীত ভাবে এটা প্রত্যেকে যার যার মতো করে আপনার তার প্রয়োজন হলে সেই বায়ু নির্গত করেন, কিন্তু যাতে অন্য কেউ টের না পান সেই চেষ্টা করেন, এটা ভদ্রতা, ঠিক আছে। কিন্তু নামাজের মতো ইবাদত ওযু ছাড়া সিজদা করা জায়েজ নাই, গুনাহ। ওযু ছাড়া আল্লাহরে সিজদা করা জায়েজ নাই, নামাজ পড়া জায়েজ নাই, এটা গুনাহের কথা। এই জন্য ওযু ছুটে গেছে, আপনি 2 রাকাত পড়ছেন, 3 রাকাত পড়ছেন, মাঝখানে আছেন, যে অবস্থায় ওযু ছুটে গেছে ওই অবস্থায় আপনি নামাজ ছেড়ে দিয়ে সোজা বের হয়ে যাবেন। এখন আপনি বলবেন যে অনেকগুলো কাতার কেমনে ভেঙে ভেঙে যাবে? আস্তে আস্তে যাবেন, হালকা হালকা করে একটু সরাসরি চলে যাবে, সমস্যা নেই। কোন কোন মসজিদ আছে যে সাইড দিয়ে যাওয়ার রাস্তা আছে, হ্যাঁ, আমরা সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সে ওইটা রাখবো ইনশাআল্লাহ, সাইড দিয়ে ব্যবস্থা থাকবে। মডেল মসজিদগুলোতে সম্ভবত এরকম ব্যবস্থা থাকার কথা, কারণ মডেল মসজিদগুলোর এই আলোচনা যেদিন হয় ইসলামী ফাউন্ডেশন আমি ছিলাম, আমি প্রস্তাব দিয়েছিলাম যে সাইড দিয়ে যেন ব্যবস্থা থাকে, যে কারণ আমাদের ওযু ভেঙে গেলে চট করে তিনি লাস্টের কাতারে গিয়ে সাইডে গিয়ে তিনি একটা টাইলস থাকবে, হাঁটার জন্য হেঁটে বের হয়ে যাবেন, যেভাবে হোক আপনি বের হয়ে চলে যাবেন। যদি এমন হয় যে এত বড় জামাত, এতগুলো কাতার, যে সবগুলো ভেঙে যেতে যেতে নামাজ আর থাকবেই না, তাহলে আপনি এই অবস্থায় বসে থাকেন অথবা দাঁড়ায় থাকেন, অথবা নামাজের নিয়ত ছেড়ে দেন শুধুমাত্র মুসলিমদের সাথে উঠবেন। এক কথায় আপনি বিনা ওযুতে নামাজ পড়বেন না এবং বের হয়ে যাবেন। যদি বের হয়ে যান, যেতে পারেন, সব এটাই হলো মূল বিধান, বের হয়ে যাবেন, যে ওযু করবেন, কারোর সাথে কোনো কথাবার্তা বলা ছাড়া, যে ডাইরেক্ট ওযু করে ফেলবেন। ওযু করে এসে দেখছেন ইমাম তো আপনার জন্য বসে থাকবে না, নামাজ তো কন্টিনিউ হবে। তো জামাত যদি কন্টিনিউ হয়ে যায়, ওখানে এসে যোগ দিবেন জামাত। তাহলে আগে যতটুকু পড়ছেন, মাঝখানে যদি 1 রাকাত ছুটে যেয়ে থাকে, ওই 1 রাকাতটা শুধু শেষে পড়ে ফেলবেন, বাস, শেষ, নামাজ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি? কিন্তু যদি কথাবার্তা বলেন, আলাপ সালাপ করেন, বাইরে যায় একটু পান পান খায় আসেন, তাহলে আবার নামাজ হবে না, তাহলে আবার শুরু থেকে পড়তে হবে। আমি অসুস্থ, অনেক রোগে আক্রান্ত, এই অবস্থায় সংসারের সব দায়িত্ব পালন করি, নফল ইবাদত বেশি করতে পারি না, ক্লান্ত শরীরে অনেক রাতে ঘুমাই, স্বামীর কোনো সহযোগিতা পাই না, মাঝে মাঝে ফজর নামাজ কাজা হয়, স্বামী শুধু আমাদের হিসাব করে ও জাহান্নামী বলে, সে সুন্নতি লেবাস এবং আমলকারী, কিন্তু আমার দায়িত্ব বা হক ও সময় দেয় না, শুধু মোবাইল নিয়ে থাকে। অনেক এরকম পাপিষ্ট স্বামী আছেন যারা মোবাইলে ব্যস্ত থাকেন, বউকে সময় দেন না। খুবই জঘন্য একটা বিষয়। এই যুগে জাহান্নামে যাওয়ার সবচেয়ে আপনার সহজ পথ হলো এই ডিভাইসগুলোর আসক্তি, এই মোবাইল স্মার্টফোনের আসক্তি, নেশা বুধ হয়ে গেলে জাহান্নামে যাওয়ার জন্য আর বেশি কিছু লাগে না, এই একটাই যথেষ্ট হয়ে যায়। এটা কিন্তু নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনি মোবাইলটা ব্যবহার না করে যদি মোবাইল আপনারা ব্যবহার করে, তাহলে সেক্ষেত্রে আপনার ধ্বংস অনিবার্য। সাংসারিক জীবনে অশান্তির অন্যতম বড় কারণ এখন এটা, যে আমরা স্বামী স্ত্রী একে অন্যকে সময় দিই না, বউ বউর মোবাইলে ব্যস্ত, স্বামী স্বামীর মোবাইলে ব্যস্ত, আল্লাহর রাস্তায় কাজগুলো করবেন না। এবং অনেক লোক আছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, নামাজ কালাম পড়ে, কিন্তু বউয়ের সাথে ব্যবহার খারাপ করে, বউয়ের কাজে হেল্প করে না, সে ভালো মুসলমান না। আপনি ভালো মুসলমান হলে স্ত্রীর দুঃখে দুঃখী হতে হবে, তার কষ্টকে আপনি ভাগ করে নিতে হবে। তিনি অসুস্থ, সেটাকে সিম্প্যাথির সাথে দেখতে হবে। শুধু ফতোয়াবাজি করবেন যে তুমি আমার খেদমত করতে পারো না, তুমি জাহান্নামী, তুমি এটা করতে পারো না, তুমি জাহান্নামী, জাহান্নামের সার্টিফিকেট বিতরণ করে বেড়াবেন, কিয়ামতের ময়দানে না জানি আবার আপনারা জাহান্নামের সার্টিফিকেট ধরাই দেওয়া হয়। সাবধান থাকবেন। অনেক লোক আছেন ইসলাম বোঝেন না, ইসলাম মানে শুধুমাত্র দায় টুপি না, এগুলো ইসলামের একটা পার্ট, অংশ, এগুলো অবশ্যই ইসলাম, কিন্তু এর চাইতে বেশি ইম্পর্টেন্ট হলো মানুষের হক, মানুষের অধিকার, আচার আচরণ, সেগুলো। নিজের স্ত্রীর সাথে ব্যবহার খারাপ করছেন, তার হক আদায় করছেন না, মোবাইল টিপছেন, মনে করেন যে অনেকে স্বামী হলে মনে করে সে বোধহয় আল্লাহর কোনো পক্ষ থেকে প্রেরিত কোনো বোধহয় দূত হয়ে গেছে, বউয়ের মনে উচিত এখন সারা জন্ম তারা শুধুমাত্র কি করা, নম করা। এরকম একটা ভাব অনেক স্বামীর মধ্যে আছে। তিনি একদম ভুলে যান যে স্ত্রীর প্রতি তারও বহুত কর্তব্য আছে।
বোনদের মধ্যে যেরকম অধপতন হয়েছে, অনেক মেয়েরা আছে নামাজ কালাম পড়ে কিন্তু স্বামীকে মানুষ মনে করে না, তর্ক করে, কোথায় কোথায় তর্ক করে, কোনো কথা মানতে চায় না, সব ক্ষেত্রে পণ্ডিতি জাহির করে, অভিভাবক হিসাবে তাকে শ্রদ্ধা করে সেটা করে না। এদিক থেকে যেরকম অধপতন আছে মেয়েদের, ছেলেদের অনেকের অধপতন আছে যে তারা মোবাইল নিয়ে ব্যস্ত, ব্যবস্থ, বউকে সময় দেয় না। খুবই জঘন্য। এগুলো দূর না করলে আমরা ভালো মুসলমান হতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমার বোন খুব অসুস্থ, তার 2 ছেলে মাদ্রাসায় পড়ে, বড় ছেলে কোরআনে হাফেজ। তার স্বামীর সামর্থ্য থাকা সত্ত্বেও তার চিকিৎসার খরচ, প্রয়োজনীয় খরচ দেয় না, শুধু 3 বেলা খাবারটুকু দেয়, কাপড় চোপড় ও কিনে দেয় না, ছেলেদের কিতাব ও মাদ্রাসার খরচ দেয় না। এমত অবস্থায় বোনকে কি যাকাতের টাকা দিতে পারবো? দিলে কি আমার স্বামীর যাকাত আদায় হবে? অবশ্যই বোনকে যাকাতের টাকা দিতে পারবেন। বিশেষ করে বোন যদি গরিব হয় অথবা তার ছেলের পড়ালেখার মিনিমাম যে খরচ আছে, চিকিৎসার ইত্যাদি, এবং শুধু খাবার, শুধু কাপড় চোপড় কিনে দিচ্ছে, এর বাইরে কিছুই দিচ্ছে না, আরো তার নিত্য প্রয়োজন আছে, এরকম অভাব থাকলে তাদেরকে যাকাতের টাকা দিতে পারবেন। তাদের